বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কিছু কথা আমাদের চিলড্রেন পার্টির বাতিনি আধ্যাত্মিক উপদেষ্টা প্রফেসর ইউনুস সাহেব শুনেছিলাম নাহিদের মুখে যে উনি পদত্যাগ করতে পারে। তো প্রফেসর ইউনুস সাহেব নিজেকে অনেক বিরাট বড় জ্ঞানী দাবি করতেছে, আবার আরেক দিকে দাবি করতেছে যে কচি কচি শিশু মানে ছাত্রছাত্রীরা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে। তাই আপনি কি কচি নাকি পাকনা বুড়া? তাইলে মানে দুইটাতে একটা মানতে হবে। হয়তো কচিরা যদি রাষ্ট্র পরিচালনায় মানে সঠিক ভূমিকা রাখতে পারে, তাইলে আপনি যে রাষ্ট্র পরিচালনা করতেছেন সেটা সঠিক করতেছেন। সো যদি আপনি যাইতেছেন, আমার মতে আপনি যাইতে পারেন। যাইবেন না কেন? ওই যে আপনার সাইনবোর্ড বানায়া যারা ইনকাম করতেছে, দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার ধান্দা করতেছে, তাই আপনি সর্বশেষ যতই পেদানি খান, আপনি বলবেন দাদা ভাই চামড়াটা চাই। ওই গ্রামগঞ্জে ছোটোকালে দেখতাম চামার আসতো, ওই যে গ্রামের উপর দিয়া যে রাস্তা দিয়া চামার যাইতো, যদি পরের দিন বা এর 2 দিন 3 দিনের ভিতরেও কোনো গরু মারা যাইতো কারোর, আর ওই মরা গরুর চামড়া যদি নিতে আসতো চামার, তখন তারে যে পেদানি দিত, তো পেদানি খাওয়ার পরও কান্না করতো না, বলতো দাদা চামড়াটা নিতে দেন। তো আপনার অভিমান কি সেই রকমের নাকি যে পেদানি কেদানি খাওয়ার পরও বলবেন যে আমার দাবিটা মানেন, আমি সংস্কার করব আর বাংলাদেশকে ইউকে বানায় থেকে যাব? ফাইজলামি বন্ধ করেন, বুঝছেন? হাসিনা 15-16 বছর ফাইজলামি করে থাকতে পারে নাই। আর আপনি যদি স্বপ্ন দেখেন আপনি 15-16 মাস থাইকে তাজমহল বানাই ফেলাইবেন, আর বাঙালি আপনার তাজমহলের হাওয়া খাইতে খাইতে সব বুঝা যাইব, এটা দিবা স্বপ্নে বসবাস করতেছেন। যখন কেদানি আর পেদানি খাইবেন না, তখন আরাকান যে আপনার যে আস্তানা বানাইবার ধান্দা করতেছেন খ্রিস্টান রাষ্ট্র, তা তো সৃষ্টি হবেই না। বরং আপনার আপনার শেষ ঠিকানা হবে বুড়িগঙ্গা। এই যে নাহিদ ফাহিদ দেখতেছেন না, আপনি আসলে কি বলবো, মানে আপনি এত বড় জ্ঞানী, কিন্তু আপনি মূল যে কর্মকাণ্ড করা উচিত আপনি সেটা করতেছেন না। বাঙালি আসলে দুর্ভাগ্য। আসলে যা করার দরকার আপনি সেটা না কইরা শুধু শুধু অনলাইনের বোর্ড দেখে আর অনলাইনের যাচাই দেখে আপনি করতেছেন। বিরাট ভুল করবেন, বিরাট ভুল করবেন। এই যে আমি আমার মতন একজন নগণ্য মানে ক্ষুদ্র মানুষ আপনাকে নিয়ে আমি সমালোচনা করতেছি, আপনাকে অপমান করে কথা বলতেছি, কেন করতেছি? আপনার যেটা করার দরকার সেটা করেন নাই। আপনার করার দরকার ছিল কোনটা? দল সৃষ্টি করা? এই নাহিদ আসিফ এদেরকে আপনি আশ্রয় প্রশ্রয় দিয়া ডিভাইড সৃষ্টি করার? আপনি তো এই যে তারেক, আমজনতার বর্তমানে নেতা, তার ভূমিকা দেখেন আপনি ইউটিউবে চার্জ দিয়ে, আর আসিফ নাহিদ এদের ভূমিকা দেখেন। আর হারানের বাতের হোটেলে ভাত টাত খাইয়া বিরিয়ানি টিরিয়ানি খাইয়া আন্দোলন স্থগিত করছিল, আন্দোলন স্থগিত হয়েছিল। এদের ডাকে যেহেতু আন্দোলন স্থগিত হয় নাই, এদের ঘোষণাতে আন্দোলন স্থগিত হয় নাই, সেহেতু বুঝে নিতে হবে যে এদের তাইলে ডাকে আন্দোলন শুরু হয় নাই। এখানে কলকাঠি নাড়ার অন্য লোক আছে, বুঝতে পারছেন? আপনি গিলোর দিকে ওইটা ঢুকে না, যে যার ঘোষণাতে আন্দোলন স্থগিত হয় নাই, তার আবার কোন ডাকে আন্দোলন শুরু হয়েছে? ফালতু মার্কা ইয়ে করেন। এই যে হাসনাত সার্জিস এই নানকের সাথে মিটিং করে সেটা কী বলছিল মিডিয়ার সামনে, দেখেন মিডিয়ার মধ্যে তো এখনও আছে, দেখেন কি বলছিল। সাদ্দামের সাথে এই সার্জিসের কী কথা হয়েছিল? তা আপনি কোথায় বসবাস করতেছেন? আপনি রডের বদলে বাঁশের উপরে নির্ভর করতেছেন হাসিনার মতন। বাঁশ দিয়ে আপনি ব্রিজ কালভার্ট বানিয়ে ফেলাইবেন ক্ষমতায় থাকার, হ্যাঁ? ব্রিজ কালভার্ট কিন্তু আমি ওইটার কথা কইতেছি না। আপনি তো স্বপ্ন দেখতেছেন যে ক্ষমতায় থাকার, দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার। এই স্বপ্ন তো বাস্তবায়ন হবে না, বরঞ্চ দেশে একটা গণ্ডগোল সৃষ্টি হবে, যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হবে। এই যে আসিফের কথা শুনছেন যে যুদ্ধ করবো, গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ কোন
মানে গালি দিতে মন চায় কিন্তু দিতে পারি না। তুই আকাব্বরের ফোলা, হ্যাঁ, তোর গ্রামের নাম আকব্বর, তো আকব্বরের তোর ডাকে কয়জন লোক নামবো যুদ্ধ করার লাগি? হন্দি সুরা মাস্টারের ফোলা। তো এইসবের মানে প্রফেসর ইউনূসের প্রতি আমার খুবই মানে মায়া হচ্ছে। আপনার যদি গিলু থাকে, লোভ লালসা বাদ দিয়া সঠিক প্রক্রিয়া ফেরত আসেন। এই অভিমানের মানুষে পুন্দাইতে যাইব না, বুঝছেন? ধরেন আপনি মান লইলেন, আমি কইলাম যে ধরো আপনি থাকলে থাকেন, না থাকলে নেই, তাইলে আপনার সম্মানটা কোথায় রইল? যা করার সেটা আপনি করেন নাই। প্রথমে ক্ষমতায় আসার পরে সাথে সাথে আপনি দ্রুত 1 সপ্তাহ 10 দিন সর্বোচ্চ 1 মাসের মধ্যে নিহত আহত এগুলির তালিকা কইরা আহতদের সুচিকিৎসা দিলে নিলে সর্বপ্রথম যত অনুদান আসে সব কিছু দিয়ে আহতদেরকে দ্রুত মানে অনুদান দিয়া এদেরকে সুস্থ করার চেষ্টা করলেন হইতে। তারপরে যারা নিহত হয়েছে, শহীদ হয়ে গেছে, তাদের তালিকা অনুযায়ী দ্বিতীয় ধাপে তাদেরকে অনুদান দিলে নিলে এবং আজীবন এরার ফ্যামিলি যেন সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করলে নিলে। ওইটা হচ্ছে দ্বিতীয় ধাপে, কারণ যেহেতু এরা শহীদ হয়ে গেছে। এবং এদের ফ্যামিলিরও খবর নিলেন যে ফ্যামিলি যাদের মানে উপরে নির্ভরশীল তাদের ইয়ে নিতেন। আপনি কী করছেন? কোনো ভালো ফালাইন নাই, বুঝছেন? বন্ডামি সারেন, এগুলি মানুষে বুঝে। আপনি যে ভালো ফালাইছেন না, এগুলি মানুষে বুঝে, বুঝছেন? তো আবারও বলতেছি, আমার জ্ঞান দেওয়ার যোগ্যতা আমার যোগ্যতা নাই আপনাকে জ্ঞান দেওয়ার। তবুও বলতেছি আপনি ওইখানেই ভুল করে ফেলাইছেন। তারপর ওইগুলি করার পরে আপনার করার দরকার ছিল কি? সঠিক প্রক্রিয়া একটা নির্বাচন। হ্যাঁ, আপনি তা করলে পারতেন যে নির্বাচন এই মানে সংস্কার করা হবে এবং এই মাসে নির্বাচন করা হবে এবং নির্বাচনের পরও এই সংস্কার যে কমিটি থাকবে এরা মানে একটা নিয়ম মানে রুলস বানাবে, ঠিক ওই রুলস মতে সংসদ ওইগুলি যাচাই বাছাই করে পাশ করবে, আইন কানুন এগুলি পাশ করবে। এরকম একটা করলে পারতেন। কিন্তু আপনার তা না করে আপনিই মনে করেন সংস্কারের রুল মানে কীভাবে কী সব কিছু সৃষ্টি করবেন, আপনিই পাশ করবেন, আপনি খাওয়াইবেন, আপনিই সব কিছু করবেন। মানে আপনিই ক্রেতা, আপনিই মানে কসাই, আপনিই পাউসি, আপনি বন্টনদাতা, আপনি প্লেট কেড়ে। তাহলে তো এখানে ডাল মে কুছ কালা হ্যায়। দান্দামি ছাড়েন, দান্দামি না ছাড়লে কপালও দুর্গতি আছে, এ কথা কান মনে রাখবেন। আর ডিসেম্বর পার করার চেষ্টা করলে আপনার প্রতি সম্মান দেখাবার জন্য এত টাকা পড়ে নাই। আপনি নিজের সম্মান যদি আপনি রক্ষা না করেন, ওই এনসিপি পুন্দাইবার সময় বাংলাদেশের জনগণের নাই। যে দলের কর্মী নাই, সবাই নেতা, সেই দলকে বাংলাদেশের কোনো পাবলিক পুন্দাইবার সময় নেই। সোজা বাংলা কথা বলুন, বুঝছেন? আপনার যে সৃষ্টি করা দল এটা হইছে কর্মীবিহীন নেতাদের দল। বাংলাদেশ আসেনি, আমার বাংলাদেশ লেখা আছে ন্যাশনাল সিটার পার্টি অথবা ন্যাশনাল চট্টগ্রাম পার্টি অথবা ন্যাশনাল চিলড্রেন পার্টি, এইটা হইতে পারে, বুঝছেন? নামটা ওয়াও হইছে একদম। দান্দালি বাটপারি সারেন, বহুত কিছু কইরা ফেলাইছেন আপনি ক্ষমতায় এসে, বুঝছেন? নিজের স্বার্থটা ঠিকই বুঝেন। যখন ক্ষমতা হস্তান্তরের কথা, ওই যে নির্বাচনের কথা বলে, তখন কলিজার নিজে কাপ্পস্পির ওঠে না। লুপ, এদেশে লুপ করে কেউ টিকতে পারে নাই। হ্যাঁ, হয়তো সময়টা নির্ধারিত থাকে না। যত লোভ বাড়বে মনে রাখবেন ততই কঠিন করুণ পরিণতি ভোগ করার জন্য প্রস্তুতি নেবেন। আল্লাহ হাফেজ।